শ্যামাশ্রী, দেখো একটি কথা বলবো যে আলফাস ক্যাডার যে রন্টু বা ওরফে যে বীরেন চেকিয়া, এ ছিল যে আসাম পুলিশের একটি মাথা ব্যথা ছিল, কেন সে বিভিন্ন কার্যকলাপে লিপ্ত ছিল এই রন্টু অসম, এবং তার সঙ্গে রন্টু অসমকে বহুদিন যাবৎ আসাম পুলিশ খোঁজাখুঁজি করছিল। অবশেষে রন্টু অসম গতকাল ধরা পড়েছে। শিবসাগর পুলিশের একটি গোপন সূত্র, শিবসাগর পুলিশের গোপন সূত্র পায়, এবং সেই গোপন সূত্র মতো শিবসাগর পুলিশ বেশ কয়েক ঘন্টা অভিযান চালায় পুলিশের দল, এবং অভিযান চালিয়ে সেই রন্টু অসমকে তারা আটক করে থাকে। শিবসাগরের ভীম অঞ্চলে পাঁচটি জায়গা আছে, সেখান থেকে রন্টু অসমকে আটক করা হয়, এবং সেই আটকের থেকে রন্টু অসমের থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তার সঙ্গে 8টি গ্রেনেড, সেই 8টি গ্রেনেডের ভিতর একটি ছিল বোতল গ্রেনেড, একটি বোতল গ্রেনেড উদ্ধার করা হয়, এবং তার সঙ্গে উদ্ধার করা হয় 10টি গুলি উদ্ধার করা হয়, এবং 13,500 টাকা নগদ ধন তার থেকে উদ্ধার করা হয়। এবং বলা হচ্ছে যে রন্টু অসমের সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য বা আরো তথ্য পাওয়ার জন্য ইতিমধ্যে আসাম পুলিশ আরেকজনকে তারা আটক করেছে, এবং সেই ব্যক্তিকে ইতিমধ্যে আসাম পুলিশ সেই কথা জানায়নি। যদিও তার থেকে যদি আরো কোনো ধরনের তেমন কিছু পাওয়া যায়, কোনো খবর পাওয়া যায়, সেই ভিত্তিতে আসাম পুলিশ পরবর্তী মুহূর্তে সংবাদ মাধ্যমকে জানাবে। তবে একটি কথা হবে যে রন্টু অসম যে আটক হয়েছে, রন্টু অসম আটক করাতে আসাম পুলিশ এবং তার সঙ্গে প্রশাসন অনেক শাস্তি নিঃশ্বাস নিয়েছে, কেন কি বিভিন্ন দিন যাবৎ রন্টু অসম যে ছিল পুলিশ সক্রিয় অবস্থায় ছিল, এবং বলতে হবে যে আসাম পুলিশের একটি মাথার ব্যথা ছিল রন্টু অসম। একেবারে অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাস। এবং